হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বৃষ্টি বিউটি টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের জন্য আজকে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করব। আজকের মেকআপ টিউটোরিয়ালটি হচ্ছে হিজাবের সাথে আপনারা কিভাবে একটা স্ট্যান্ডার্ড মেকআপ লুক ক্রিয়েট করতে পারেন খুবই সহজে। তো ফার্স্টে হচ্ছে আমি প্রাইমার ইউজ করে নিচ্ছি। এটা হচ্ছে কিস বিউটির একটি প্রাইমার, অল স্কিন টাইপ। প্রাইমারটা ইউজ করার পরে এখন আমি অ্যাপ্লাই করব হচ্ছে আমার আইব্রো আর্ট করার জন্য যে কাজলটি সেটি। তো আপনারা যে কোনো ব্র্যান্ডের কাজল ইউজ করতে পারেন। আমি আজকে ইউজ করতেছি মিউজিক ফলোয়ারের যে কালো কালারের যে কাজলটি আছে সেটি। এটার ভিতরে আপনি ব্রাউনও পাবেন, কালোও পাবেন, আপনার যেটি সুবিধা হবে সেটি ব্যবহার করবেন। আইব্রো আর্ট করার ক্ষেত্রে আপনারা একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনার আইব্রো পমিটটি যেন অবশ্যই ওয়াটারপ্রুফ হয়। এটা যদি অনেক বেশি অয়েলি হয়, ইউজ করার পরে যদি এটা হচ্ছে আস্তে আস্তে ছড়াইয়া যায় এরকম সম্ভাবনা থাকে, তাহলে আমি বলবো আপনারা ওইটা ইউজ করবেন না, তাহলে আপনার আইব্রো শেপটা নষ্ট হয়ে যাবে। আপনারা সবসময় ওয়াটারপ্রুফ আইব্রো পমিটগুলো ইউজ করবেন, তাহলে আপনার আইব্রোটা দীর্ঘ সময় একদমই সেট থাকবে। আমি যেহেতু ভ্রু প্লাক করি না, আমার ভ্রু প্লাকের শেপের বাহিরে যে ভ্রুগুলো আছে সেগুলোকে আমি এখন কনসিলার দিয়ে ভালোভাবে ঢেকে ফেলবো। অনেক আপুরাই আছেন যারা ভ্রু প্লাক করেন না, তো তাদেরকে বলবো আপনারা আপনাদের মনের মতো করে একটা আইব্রো শেপ করার পরে এভাবে কনসিলার দিয়ে খুব সুন্দর করে আপনার অবাঞ্ছিত যে পশমগুলো আছে ভ্রুর শেপের বাহিরে সেগুলোকে খুব ভালোভাবে কিন্তু ঢেকে ফেলতে পারেন। তাহলে আপনার আইব্রোটা দেখেও বোঝা যাবে না যে আপনি ভ্রু প্লাক করেছেন কি করেননি। আর কনসিলারের ক্ষেত্রে অবশ্যই আপনারা একটু ভালো মানের কনসিলার ব্যবহার করবেন, তাহলে আপনার আইব্রো এবং মেকআপের ফিনিশিং এবং আই বেস সবগুলোই খুব সুন্দর হবে। আজকে আমি কনসিলার একদমই আমার আইব্রো কনভার্ট প্লাস হচ্ছে আমার আই বেস, তো দুইটাই আমি একবার ফিল আপ করে নিতেছি। দেখা যায় অনেক সময় হচ্ছে আমরা আইব্রোর যে বেসটা আছে আমাদের চোখের উপরে, যেটাকে আই বেস বলা হয়, এটাকে আমরা অনেকে কনসিলার দেই না। কনসিলার না দেওয়ার কারণে যেটা হয়, আমাদের কিন্তু আই শ্যাডোগুলো খুব ভালোভাবে বসে না। আমাদের খুব ভালোভাবে কনসিলার অ্যাপ্লাই করতে হবে, একদমই ফুলফিল ফিনিশিং করতে হবে এবং এটাকে আবার একটা বিউটি স্পঞ্জ দিয়ে ভালোভাবে আবার সেট করতে হবে। আর স্পঞ্জটা আমি হচ্ছে ভিজিয়ে নিয়েছি। এখন এই স্পঞ্জটা দিয়ে আমি খুব সফটলি আমার কনসিলারটাকে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে দিলাম। এখন আমি জাস্ট একটা ফেস পাউডার দিয়ে আমার হচ্ছে আই বেসটাকে সেট করে নিচ্ছি। কনসিলার অথবা ফাউন্ডেশন যেটাই আপনি অ্যাপ্লাই করেন না কেন, এগুলো হচ্ছে অয়েলি ধরনের, তো এটা যদি পাউডার দেওয়া না হয় সেক্ষেত্রে কিন্তু এটা দীর্ঘ সময় থাকবে না, কিছুক্ষণ পরেই হচ্ছে এটা কালো হয়ে যাবে এবং উঠে যাবে। অনেক আপুরাই আমাকে কমেন্ট করেন যে আপু আমি হচ্ছে ফাউন্ডেশন ইউজ করি বাট কিছুক্ষণ পর কালো হয়ে যায়। তো তাদেরকে বলবো আপনারা প্রসেসিংগুলো, নিয়মগুলো একদম সঠিক নিয়মে করেন, ইনশাল্লাহ আপনাদের প্রোডাক্ট যেমনই হোক না কেন, যদি নিয়মটা সঠিক থাকে আপনাদের মেকআপও সুন্দর হবে। তারপর প্রোডাক্টের অনেক বিষয় আছে, প্রোডাক্ট যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি মেকআপটা ভালো নাও পারেন তাও ফিনিশিংটা ভালো আসবে। এখন আমি একটা আই শ্যাডো ইউজ করতেছি, এটা হচ্ছে টেকনিকের প্যালেট থেকে। আজকে আমি আমার ফুল আই লুকটাই করবো হচ্ছে টেকনিকের এই একটি প্যালেটের মাধ্যমে। ফার্স্টে হচ্ছে আমি একটা নুড কালার নিয়েছি, যেহেতু আমি আজকে একটা পার্টি লুক ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমি বেশি এটা গর্জিয়াস করব না, স্ট্যান্ডার্ডের ভিতরে একদম সিম্পল একটি পার্টি লুক ক্রিয়েট করার চেষ্টা করতেছি। আমি আমার হচ্ছে চোখের দুই সাইডে একটু ডার্ক কালারের হচ্ছে আরেকটা আই শ্যাডো দিয়ে আমি আমার হচ্ছে নুড কালারের শেডটার উপরে একটু ব্লেন্ড করে দিচ্ছি, তাহলে একটু স্মোকি একটা ভাব আসবে। আপনারা আপনাদের ড্রেস অথবা আপনাদের রুচি সম্মতভাবে আই মেকআপটা করবেন। এবং আমি হচ্ছে আমার বেজে যেই আই শ্যাডোগুলো পড়েছিল সেগুলোকেও ব্রাশের মাধ্যমে ক্লিন করে নিলাম। এখন আমি হচ্ছে আমার ওই সেম প্যালেট থেকে গোল্ডেন কালারের একটা ম্যাট গ্লিটার শেড বলে এটাকে,
এটা জাস্ট আমার চোখের উপরে দিয়ে হাত দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি, কারণ ম্যাট যে গ্লিটারি কালারগুলো এগুলো আসলে ব্রাশে ভালো ফিনিশিং হয় না। এই কারণে আমি আমার ফিঙ্গার দিয়েই খুব ভালোভাবে ফিনিশিং করে দিলাম। এটা আপনারা হাত দিয়ে করলে আমার মনে হয় অনেক বেশি সুন্দর একটা ফিনিশিং আসবে। খুব নর্মাল আই লুক করতে পারলেও দেখা যাবে কিন্তু স্ট্যান্ডার্ড খুবই। আর অনেকেই আছেন যে অনেক গর্জিয়াস আই লুক পছন্দ করেন না, স্ট্যান্ডার্ডের ভিতরে বা সিম্পলের ভিতরে খুব সুন্দর ন্যাচারাল আই লুক পছন্দ করেন, তারা অবশ্যই এইভাবে করতে পারেন। এখন আমি ল্যাকমির আইলাইনার ইউজ করতেছি, এটাও ওয়াটারপ্রুফ। আপনারা ল্যাকমির অরিজিনাল আইলাইনারটা ইউজ করবেন। বাজারে কিন্তু 30-40 টাকায় ল্যাকমির আইলাইনার পাওয়া যায়, সেগুলো কিন্তু আসলে অরিজিনাল না। আর অরিজিনাল না হলে কিন্তু তখন আসলে এটা জলটা ধরে উঠে যায়। আর যেটা অরিজিনাল ওটা আপনার 12-15 ঘন্টা একদমই স্টিকি থাকবে, একদম ব্ল্যাক হয়ে থাকবে, কোনোভাবেই উঠবে না। আর এই আইলাইনারের একটা সুবিধা আছে, সেটা এটা খুব একদমই যেটা দিয়ে আমরা অ্যাপ্লাই করি আইলাইনারটা, এটা একদমই চিকন একটা তুলি, খুব সুন্দরভাবে আইলাইনার দেওয়া যায়, একদমই চিকন শেপ খুব সুন্দরভাবে টানা করে করা যায়। এখন আমি চলে যাব ফাউন্ডেশনে। আমি আজকে ওয়েট অ্যান্ড ওয়ার্ল্ডের এই ফাউন্ডেশনটি ইউজ করতেছি। আমি এর আগে W7 এরও ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি, প্যানকেক, প্যানস্টিক, অনেক ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি। তো ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও অনেক ভালো ভালো ভিডিও শেয়ার করব। সে পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। আর আমি নিয়মিত আমার চ্যানেলে সেভাবে ভিডিও ছাড়তে পারি না, কারণ আমি গিয়ে আমার বিজনেস সব কিছু হ্যান্ডেল করে সময় পাই না। তো এর জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আমি অলওয়েজ চেষ্টা করি একটা ভিডিও করার জন্য, আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করার জন্য। যতটুকু চেষ্টা করে পারি ততটুকুই আসলে শেয়ার করি। তো আমি গিয়ে আমার ফাউন্ডেশনটাকে ভালো করে ড্যাব ড্যাব করে বসিয়ে নিলাম। ফাউন্ডেশনটা কিন্তু ভালো করে ড্যাব ড্যাব করে বসাতে হবে, তা না হলে কিন্তু আপনার মেকআপটা দীর্ঘ সময় থাকবে না, বা এক জায়গায় বসবে এক জায়গায় বসবে না। ফাউন্ডেশনের উপরে আমি W7 এর যে কনসিলারটি আছে এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আমার চোখের যে নিচের অংশটা এটা কিন্তু একটু ডার্ক থাকে সবারই, হালকা স্কিনের তুলনায়। আমার কিন্তু চোখের নিচে কোনো দাগ নেই, কিন্তু তারপরেও স্কিনের তুলনায় ওই অংশটা একটু ডার্ক থাকে, এই কারণে আমি একটু হোয়াইট করার জন্য আসলে কনসিলারটা অ্যাপ্লাই করা। এখন আমি আমার ফেস পাউডারটি দিয়ে আমার পুরো বেসটাকে সেট করে নিচ্ছি। এখানে আপনারা লুজ পাউডারও অ্যাপ্লাই করতে পারেন। এক কথায় আপনার ফাউন্ডেশনের পরে পাউডার সেট করতে হবে। পাউডার যদি সেট না করে শুধু ফাউন্ডেশন দিয়ে রাখেন, এটা 1 ঘন্টা পরেই আপনার ক্রিজ করবে, মানে উঠে যাবে, ঘেমে যাবে, তারপরে গিয়ে একটু ডলা লাগলে উঠে যাবে। আর পাউডারের কাজটা এটাকে একদমই স্টিকি, মানে লং টাইমের জন্য সেট করে রাখা। অনেকেই ফাউন্ডেশন ইউজ করেন কিন্তু পাউডার ইউজ করেন না, তারা আসলে জানেন না পাউডারের উপকারিতা কী। পাউডারে কিন্তু আপনার মেকআপটাকে শুকানোর জন্য হেল্প করে, অনেক সময় শুকিয়ে রাখবে এবং স্কিনে খুব সুন্দর একটা ফিনিশিং দিবে। এর জন্য কিন্তু আমাদের মেকআপের ক্ষেত্রে প্রত্যেকটি প্রোডাক্টই খুবই ইম্পর্ট্যান্ট। কোনো একটা প্রোডাক্টে যদি আমরা মিস্টেক করি, যেমন প্রাইমার, ফাউন্ডেশন, লুজ পাউডার, প্রত্যেকটা জিনিস আমাদের খুবই ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা জিনিস আমাদের অ্যাপ্লাই করা উচিত। তা না হলে দেখা যায় আমাদের মেকআপটা 100% ভালো হয় না, 50% হয়, 50% ফিনিশিং বাকি থাকে। এখন আমি কন্ট্রোল করে নিচ্ছি। আমি W7 এর এই কন্ট্রোল প্যালেটটি অ্যাপ্লাই করতেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের করতে পারেন, কিন্তু আমি বলবো মেকআপের ক্ষেত্রে যদি আপনারা ভালো কোয়ালিটিফুল মেকআপ চান, অবশ্যই একটু ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করবেন, তাহলে আপনাদের মেকআপটা অনেক সুন্দর লাগবে। কারণ মেকআপ করেই মানুষ সৌন্দর্যের জন্য, আর সেই মেকআপটা যদি আসলে প্রোডাক্টের কারণে মেকআপটা খারাপ হয়, তখন সৌন্দর্য আসলে নষ্ট হয়ে যায়। আর অনেক প্রোডাক্ট কেনার কোনো প্রয়োজন নাই, ভালো ব্র্যান্ডের অল্প কিছু প্রোডাক্ট কিনে রাখেন নিজের অন্ততপক্ষে ঘরে সাজসজ্জা করার জন্য। একবার কিনে রাখলে অনেক দিন ইউজ করতে পারবেন। এখন আমি ইউজ করতেছি ব্লাশ অন। এটা টেকনিকের ব্লাশ অন। আমি আজকে যে প্রোডাক্টগুলো দিয়ে মেকআপ করেছি, আমার মনে হয় প্রত্যেকটি প্রোডাক্টই একদমই রিজনেবল স্টুডেন্ট বাজেট। আর আপনারা যদি 100 টাকা 150 টাকা প্রোডাক্ট চান, তাহলে আমি বলবো আসলে 100-150 টাকায় মেকআপ প্রোডাক্ট আমার মনে হয় না আমাদের স্কিনের জন্য সেফ। তো
তো আমরা একটু বাজেটটা যারা মিডিয়াম আছে মধ্যবিত্ত আছে আমি বলবো তাদের জন্য আজকে যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ইউজ করেছি এগুলো হচ্ছে খুবই ভালো হবে, রিজনেবল প্রাইজের ভিতরে পড়বে। মানে একটা ফুল সেট আপনারা মনে হয় 5,000 বা 6,000 টাকার ভিতরে ফুল কমপ্লিট করতে পারবেন, মানে এভরিথিং একটা মেকআপে যা যা লাগে। আর একবার কিনে ফেললে কিন্তু আপনারা মানে 2 জন 4 জন 5 জন ফ্রেন্ড বোন মানে যে কেউ সবাই মিলে ইউজ করতে পারতেছেন, এবং দেখা যায় 2-1 বছর তো অন্তত পক্ষে ইউজ করতে পারবেন যদি মেকআপ বেশি করেন। আর যদি কম করেন তাহলে তো আরও বেশি দিন ইউজ করতে পারবেন। তো দেখা যাবে তখন আপনার হিসাবে কিন্তু মেকআপ খরচ অনেক কম পড়ে যাবে। আর যদি আপনি 500 টাকা 600 টাকা 1000 টাকা এরকম করে প্রোডাক্ট কেনেন, ওই প্রোডাক্টগুলো আস্তে আস্তে আপনার নষ্টই হয়ে যাবে, কারণ ওইটার প্রোডাক্টের কারণে মেকআপ ভালো হবে না। আপনি একবার সাজবেন 2বার সাজবেন, পরবর্তীতে আর ভালো লাগবে না, তখন আপনার প্রোডাক্টগুলো অযথাই নষ্ট হয়ে পড়ে থাকবে। সেক্ষেত্রে আমি বলবো আপনারা সিম্পলি সাজার জন্য জাস্ট মানে রিজনেবলের ভিতরে টেকনিক ব্র্যান্ড আছে, W7 ব্র্যান্ড আছে, ওয়েট অ্যান্ড ওয়ার্ল্ড ব্র্যান্ড আছে, এইসব ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট আপনারা রাখতে পারেন। এখন আমি আমার লোয়ার ল্যাশে হচ্ছে আইশ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। যেই আইশ্যাডোটা আমি আমার চোখের উপরে দিয়েছিলাম সেম আইশ্যাডোটাই হচ্ছে আমি আমার চোখের নিচে অ্যাপ্লাই করে দিলাম। এখন আমি হচ্ছে আমার ফলস লেশটাও পরে এসেছি অফ ক্যামেরায়। ফলস লেশ কীভাবে পরবেন তার কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এখন আমি হোয়াইট কালারের কাজল অ্যাপ্লাই করতেছি যাতে আমার চোখটা একটু বড় বড় দেখা যায়। মাঝে মাঝে আমি কালো ইউজ করি, নুট কালারও ইউজ করি। আপনারা আপনাদের সাজের উপরে পছন্দ অনুযায়ী কাজলটা অ্যাপ্লাই করে নেবেন। আর কাজল অ্যাপ্লাই না করলে কিন্তু চোখের আসলে সৌন্দর্যটা কমপ্লিটভাবে ফুটে ওঠে না। এখন আমি চলে যাব লিপস্টিকে। তো আমি হচ্ছে এই লিপস্টিকটা অ্যাপ্লাই করব। এটা মিনি একটা লিপস্টিক, এটা তেমন বড় কোনো ব্র্যান্ডের না, বাট এই লিপস্টিকটা আমি মার্কেটে যাওয়ার পরে দেখে আমার খুব ভালো লেগেছে, এই কারণে আমি লিপস্টিকটা 2টা কালারেই কিনে ফেলেছিলাম। একটা হচ্ছে পিঙ্কিশ আর একটা হচ্ছে নুড কালার। তো আজকে আমি পিঙ্ক কালারেরটাই অ্যাপ্লাই করতেছি, যেহেতু আমার সাজটা আমার কাছে মনে হয় একদমই সিম্পলের ভিতরে খুবই একদম নিট অ্যান্ড ক্লিন এবং স্বচ্ছ একটা মেকআপ হয়েছে। এই কারণে আমি এই কালারটা দিলাম যাতে আমার মেকআপটা আরও বেশি লাইট করে। আর ফাউন্ডেশনের মেকআপে যেটা হয়, আপনি এখন মেকআপ করবেন 2-4 ঘন্টা পরে আপনার মেকআপটা আর অনেক বেশি ব্রাইট করবে। এই জিনিসটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। লাস্টে আমি আমার মেকআপটা সেট করার জন্য W7-এর একটা সেটিং স্প্রে দিয়ে জাস্ট সেট করে রাখলাম। এটা একটু শুকানো পর্যন্ত ওয়েট করতে হবে। শুকিয়ে গেলেই আপনার মেকআপটা 10-12 ঘন্টার জন্য সেভ হয়ে গেল। আমার মেকআপ লুকটি আজকের মতো এখানেই শেষ হয়ে গেল। তো আমার মেকআপ লুকটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং নেক্সটে যদি এরকম ভালো ভালো ভিডিও দেখতে চান সেই কারণে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এই পর্যন্তই।